দীর্ঘদিন ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত এক যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ৪ জুলাই বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা কাতার ও মিশরকে যুদ্ধবিরতির প্রস্তাবে আমাদের প্রতিক্রিয়া পৌঁছে দিয়েছি। এটি ইতিবাচক এবং আমরা মনে করি এটি চুক্তি অর্জনকে সহজতর করবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চূড়ান্ত যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন। এতে ৭ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়, যার মধ্যে স্থায়ী শান্তির জন্য কূটনৈতিক আলোচনা চলবে। ট্রাম্প বলেন, ইসরায়েল ইতিমধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নিয়েছে। এখন আমরা অপেক্ষা করছি হামাসের চূড়ান্ত সম্মতির জন্য। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আমরা জানব তারা রাজি হচ্ছে কিনা। তিনি আরও জানান, আমরা যুদ্ধবিরতি চাই, বন্দীদের মুক্তি চাই এবং আশা করছি আগামী সপ্তাহেই কোনো একটি সিদ্ধান্ত আসবে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও প্রকাশ্যে যুদ্ধবিরতির বিষয়ে কোনো বক্তব্য দেননি, তবে ধারণা করা হচ্ছে তিনি বিষয়টি নিয়ে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি বহুবার বলেছেন, হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত শান্তি সম্ভব নয়। তবে আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সরাসরি বৈঠক নির্ধারিত রয়েছে। এই সাক্ষাতে হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।